যেতে চাই বা আলোচনা যদি আসি, আসলে সেই 53 বছর বা 50 বছর আগে আমাদেরকে ফিরে যেতে হয়। সেই মব জাস্টিস যেটা আমরা দেখেছি, যে এটা জনক কিন্তু আওয়ামী লীগ, এবং উনি কিন্তু এই মানে আওয়ামী লীগের যে জনক শেখ মুজিবুর রহমান ছিলেন এই মব জাস্টিসের জনক। এবং সেই সময় মানে আমার বাবার কাছে আসলে গল্প শুনেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সেই সময় আপনার লাল বাহিনী, নীল বাহিনী, আপনার রক্ষী বাহিনী এগুলো করে বাংলাদেশের মানে শেখ মুজিবের অত্যাচারে যখন মানুষ আসলে অতিষ্ঠ, মানুষ যখন কথা বলা শুরু করেছে, তখন এই মানুষদেরকে দাবানোর জন্য উনি সেই সময় কিন্তু ওই মব জাস্টিস শুরু করেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি তার কন্যা শেখ হাসিনা সেই মব জাস্টিস মানে জাস্টিসের সেই রাস্তায় উনি মানে তার বাবাকে ফেলুর করে হাজার হাজার আমাদের বিএনপি, জামাত বা অন্য বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সাংবাদিকদের দেখেছি বা সাধারণ মানুষ যারা শেখ হাসিনার অত্যাচারে নিষ্পেষিত ছিল, কথা বলতে শুরু মানে কথা যখন বলেছে, প্রতিবাদ করেছে, ঠিক সেই সময় আমরা দেখেছি হাসিনা একের পর এক হত্যা করেছে, গুম করেছে এবং জেলে বন্দি করে রেখেছে। আজকে বিএনপি দেখেন প্রায় 1 লক্ষের উপরে মামলা এবং সেখানে প্রায় 1 কোটি আসামি সারা বাংলাদেশে। এই যে একটা দুর্বৃত্তের রাজনীতি, আসলে মানে বর্তমানে এই যে 5ই আগস্টের পরে যে একটি গণ অভ্যুত্থান, আসলে এই গণ অভ্যুত্থানের পরে আমরা এই যে 6টা মাস অতিবাহিত হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই ফ্যাসিস্ট হাসিনার বিচার করবেন এবং এই যে লক্ষ লক্ষ আমরা ভাইদেরকে হারিয়েছি এর একটি সুষ্ঠু সমাধান হবে। এবং মব জাস্টিস আমরা যদি বলি এখনো কিন্তু বিদ্যমান, এখনো কি আমরা ভালো আছি? এই যে কুমিল্লাতে আপনারা দেখেন 1 সপ্তাহ আগে কুমিল্লাতে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, সেটা কিন্তু এই প্রশাসনের মাধ্যমে কিন্তু। এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদেরকে মানে মানে হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে। এই যে নৃশংসতা, আসলে এটা থেকে আমরা এখন পরিত্রাণ চাই। এবং এই যে অপারেশন ডেভিড হান্ট নামে যে একটি অপারেশন চালু করেছে, আসলে এটি আসলে কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য, আসলে আমি মনে করি যে কেউই এটি খুব ভালোভাবে নেয়নি। কারণ 6 মাস অতিবাহিত হয়েছে, অলরেডি অনেক দুঃশাসন, এই 6 মাসে কিন্তু অনেক অঘটন ঘটে গিয়েছে। এটা কিন্তু এই সরকার কিন্তু শক্ত হাতে সেটা দমন করতে পারতেন, কিন্তু এই সরকার সেটি শক্ত হাতে দমন করেননি। এখন একটি ওই যে মানে সবাইকে ওই যে স্বপ্নের মতো একটি দৃশ্য দেখাচ্ছে যে আমরা অপারেশন হান্টে আছি, কিন্তু আসলে কি তাই? হচ্ছে না ঠিক মতো কোনো কিছুই, দেশ চলছে না। পুলিশ যেখানে শক্ত হাতে এই প্রশাসনের দায়িত্ব যারা আছেন তাদেরকে শক্ত হাতে দুর্নীতি দমন করার কথা, সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, ছাত্রদলের নেতা কর্মীরা যে কোনো অঘটনে রাস্তায় তারা গিয়ে সেটাতে সমাধান করছে। আজকে রাস্তাতে বের হলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, তো প্রশাসন তো থুবড়ে পড়েছে। এইভাবে কোনো দেশ চলতে পারে না। আজকে তারা 6 মাসে একটা নির্বাচনের রোডম্যাপ তারা দিতে পারে নাই, এবং এই নির্বাচন করবার জন্য যে একটি সুষ্ঠু পরিবেশ এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে এই 6 মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে না পারেন, আসলে কি হবে নির্বাচনে জানি না। কারণ শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যে অপকর্মগুলো করে গিয়েছে, এই অপকর্মের বিচার যদি করে